দোল পূর্ণিমা উপলক্ষে ইস্কন যে মহাভোজের আয়োজন করেছিল, আজ আমরা সেই জন্যই এই ইস্কন হাউসে, যেটা নাকি বালিগঞ্জে আছে, আমরা এখানে এসেছিলাম। খুব বৃষ্টি হচ্ছিল, কিন্তু এটা মানে শ্রীকৃষ্ণ ভগবানের প্রসাদ বলে কথা, তো আমরা সকলেই এই বৃষ্টিকে উপেক্ষা করে চলে এসেছি। তো ইস্কন হাউসে তোমরা ঢোকার সঙ্গে সঙ্গে ডান দিকে একটা মন্দির দেখতে পারবে, ছোট্ট করে একটা মন্দির। আর এই মন্দিরের মধ্যে দিয়ে গাছটাও তোমরা দেখবে এখনও আছে। এখানে তোমরা জগন্নাথের দর্শন করতে পারবে, খুব সুন্দর। আর জগন্নাথের দর্শন করেই আমরা চলে গেলাম সেই ভোজের দিকে। তো একটুখানি ভিড় হয়েছিল, কেননা এই মানে যাবতীয় যত ভক্তবৃন্দ আছে সকলেই এই ভোজের জন্য এখানে এসেছিলেন, যেমনকি দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে একটা ব্যানকুয়েট, মানে ইস্কনের নিজস্ব একটা ব্যানকুয়েট। তো এইখানেই বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। তো আজকে ইস্কন নিজের এই দোল পূর্ণিমা উপলক্ষে এইখানে এই মহাভোজের আয়োজন করেছে। তো আমরা আজকে এখানে এসেছি, মানে দারুণ আমাদের সৌভাগ্য বলতে গেলে, কেননা এখানে আসার কোনো প্ল্যানই ছিল না। আমরা ইস্কনের যে মিন্টো পার্কে যে মন্দির আছে ওখানে যাওয়ার পর আমরা জানতে পারি যে আজকে এখানে ইস্কন হাউসে মহাভোজের আয়োজন হয়েছে। তো আমাদের কাছে কুপন ছিল না, মানে ভাগ্য কি বলবো, আমরা জানতাম না, যেহেতু কুপন ছিল না। কিন্তু এখানে আসা মাত্রই মহারাজদের সঙ্গে কথা বলায়, মহারাজ আর বলে না শ্রীকৃষ্ণ আছে তো কি চিন্তা, তো আমরা 4-4টে কুপন পেয়ে যাই, সবই তারই কৃপা। তো তারপর মানে এই ভোজ তো ছাড়া যায় না, তো এর জন্যই মানে কি বলবো, বলতে গেলে এমনই মানে লোভ হয় বলতে গেলে। তো এর জন্যই সব কিছু উপেক্ষা করে, বৃষ্টি, হ্যাঁ, তারপরে কুপন যাই হোক না কেন আমরা এসে পৌঁছেছি। তো সত্যি মানে দারুণ এক আয়োজন। আর এত ভক্তবৃন্দ, মানে অনেক, আর এদের এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট। এই ভোগ প্রসাদে যা যা ছিল তা হচ্ছে একটা কলা, তারপরে হচ্ছে ডালিয়ার খিচুড়ি, এত সুন্দর মানে দারুণ। তার সঙ্গে ছিল হচ্ছে মিক্স ভেজ, পনির মিক্স ভেজ, আলুর দম আর গাজরের হালুয়া তো দারুণ ছিল। আর তার সঙ্গে শেষে ছিল হচ্ছে চিপস, মানে আলুর চিপস না, কিন্তু কচু ভাজা, যেটাকে আমরা জানি সবাই, সেই কচু ভাজার চিপস ছিল। তো মানে সত্যিই লোভনীয় বলতে গেলে। এর জন্য আমরা সকল বাধা সত্ত্বেও, আর বাবা তো খুবই ইচ্ছা ছিল যে এরকম প্রসাদ খাবে, তাই কোনো কিছু উপেক্ষা না করেই আমরা সকলে। আর এখানে যদি খাওয়ার সিস্টেম দেখো সবাই কিন্তু মাটিতে যেখানে বসে আরাম করে খাও, মানে এতে কোনো না লজ্জা আছে কিছু আছে, মানে সবাই সমান, মানে দারুণ একটা আনন্দ বলতে গেলে। মানে এইভাবে খাওয়াটা সত্যিই এক দারুণ আনন্দ। আর মানে আমার তো হেভি লেগেছে। আমি, অন্নপূর্ণা, মা, বাবা, 4 জনে আমরা সকল এখন এই জায়গায় খুঁজছি এখন যে কোথায় বসা যায়, কেননা এত ভক্তবৃন্দ, মানে এত মানুষ, জায়গা খোঁজা খুব মুশকিল হচ্ছিল। তো এটা সত্যি খুব আনন্দের একটা বিষয় ছিল আমাদের কাছে। হ্যাঁ, তো ভগবান বলে না যে তুমি যদি তাকে স্মরণ করো, হ্যাঁ, মানে ঠিক তোমাকে ওইখানে টেনে নিয়ে যাবে। সে তুমি প্ল্যান করো কি না করো, শুধু তাকে মন দিয়ে ডাকতে হয়। হ্যাঁ, বাদ বাকি উনি কীভাবে যে কোত্থেকে কী ব্যবস্থা করে দেবে, সে উনিই করিয়ে দেবেন। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় ভোলে বাবা। এসে দেখো, ও অনেক আগে মা বলে তো আমাকে এটা দেয়নি, নিয়ে আসি গিয়ে। হ্যাঁ, কচু ভাজা, এটা কিসের বর্ণ? না, আমার খেতে খেতে এতটাই তৃপ্তি হচ্ছিল, মানে শান্তি পাচ্ছিলাম। মানে আমি এই যে ভিডিওগুলো তৈরি করি না, মানে এগুলোর উদ্দেশ্য একটাই, আসলে যদি দেখা যায়
আমি আর অন্নপূর্ণা দুজনেকেই মানে আলাদা থাকতে হয় কাজের সূত্রে। তো এখন যে আমি ভগবানের ইচ্ছা যে 2 বছর আমি এখানে পেয়েছি কলকাতায় ফ্যামিলির সাথে, তো এখানে সব মুহূর্তগুলোকে না আমি সব আদরে যত্ন করে ধরে রাখতে চাই, যাতে পরে দেখে কিন্তু আরও শান্তি অনুভব করি। ওরা কেমন লাগছে? ভালো লাগছে, আমি ভাবতে পারি না যে এত বড়। হ্যাঁ, কপালে ছিল, জানতাম না কিন্তু আমরা। হ্যাঁ সত্যি বাবা, হ্যাঁ সত্যি বাবা, যে টাইমে এলাম বৃষ্টি শুরু হয়ে গেল, তার মাঝখানে আবার ভয় লাগছে, ঠান্ডা মান্ডা লেগে গেলে। তাও ঠাকুর আমাদের এখানে নিয়ে এলো। মার তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল প্রসাদ খাবে। আমি তো ভাবছি এত দূরে আসলাম প্রসাদ না খেয়ে যাবো। তাহলে তোমার কপালে ছিল অন্য জীবনে হয়েছে। এখন কত ভিড় যাবে, অনেক ভিড় যাবে। খেতে খেতে মানে আমি এটাই লক্ষ্য করছিলাম, মানুষের যে তৃপ্তি না, মানে এখানে সকলে যে এখানে এসে বসে এই যে মহা ভোগ বলো প্রসাদ বলো, যে মানে এতে যে আনন্দ আছে, মানে সত্যি মানে অনেক শান্তি আছে, অনেক শান্তি আছে। মানে আমি এটাই মানে লক্ষ্য করছিলাম আশেপাশে তাকিয়ে খেতে খেতে। তো সত্যি মানে আমার দারুণ লেগেছে এখানে এসে। আর তোমাদেরও কেউ আমি অনুরোধ করব যে মিন্টু পার্কে যে ইস্কনের মন্দির আছে, তোমরা সকলে আসবে, এতে সত্যি ভালো লাগবে। খুব ভালো কীর্তন হয় প্রত্যেক দিন সন্ধ্যাবেলায়। আর যখনই এরকম কোনো অনুষ্ঠান হবে, তোমরা এই ইস্কন হাউসেও চলে আসবে এই মহাভোগের জন্য। আশা করি সবার এই ভিডিওটি ভালো লেগেছে। হরে কৃষ্ণ, ভালো লাগলো। হরে কৃষ্ণ, খুব ভালো লাগলো বাবা। আজকে দিনটা ভালো হয়েছে না? দিনটা গাড়ি আছে।